আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ভিডিও রেসিপি শেয়ার করার জন্য এসে। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো আজ আমি বানাতে চলেছি দোকানের মতন আলুর দম। দেখো দেখো যা যা লাগবে আমি সবটা নিয়ে নিয়েছি এখানে। এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, তারপর এখানে টমেটো কুচি দুটো নিয়েছি, টমেটো কুচি করে, আর এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে চারমগজ দানা আর কাজু বাদামের পেস্ট। অল্প 2-4টে করে নিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছি। এখানে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটার পরিমাণ একটু বেশি মতনই দিয়েছি। তারপরে ফোড়নটা করে নেব। ফোড়নে দিয়েছি গোটা জিরে, কালো জিরে, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে এটা নাড়িয়ে দিচ্ছিলাম যাতে গন্ধটা খুব সুন্দর একটা স্মেল বেরোয়, সেই জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে একদম ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ঝাঁকানাকা ঝাঁকানাকা করতেই থাকতে হবে। বুঝতে পেরেছো তো তোমরা? ঝাঁকানাকা করবে তবেই তো লাল লাল হবে নাকি। দেখো এখানে আমার লাল লাল করে ঝাঁকানাকা করতে করতে লাল লাল হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজাটা অলমোস্ট ডান। এবারে চলো আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এবারে ঝাঁকানাকা 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 করে একদম কষিয়ে নেবো। পুরো আদা রসুনের কাঁচা গন্ধটাকে দূর দূর করে তাড়িয়ে দেবো। যত তাড়াবে ততই ভালো লাগবে খেতে, নাহলে আদা রসুনের একটা বাজে স্মেল বেরোয়, ওটা ভালো লাগে না। দেখো এখানে সব দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এবারে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে খুব ভালো করে এবারে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কষাতে হবে। এখনও কিন্তু মশলা বাকি আছে, ঠিক আছে? ভেবো না যে এইটুকুনি। দেখো এখানে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। তারপরে পরিমাণ মতো একটু 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 করে পানি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু গলিয়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচি। 2টো টমেটো নিয়েছিলাম, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। তারপরে একদম পুরো ঝাঁকানাকা ঝাঁকানাকা করা কষাবো। যত তুমি ঝাঁকানাকা ঝাঁকানাকা করবে ততই তোমার একদম টমেটো গলে ক্ষীর হয়ে যাবে। দেখো এখানে টমেটো পেঁয়াজ সব গলে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ধুয়ে নিয়েছিলাম আলুগুলোকে। আমি আলুগুলোকে কিন্তু ভাজিনি, ঠিক আছে? তোমরা চাইলে ভেজে নিতে পারো। আর খোসা দিইনি, রাখিনি, আমাদের খোসা কেউ খাবে না ওই জন্য। নাহলে দোকানে আলুর দমে তো খোসা থাকে, খোসা দিলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না গো, ওই জন্যে। তারপর একটু আলুর দমের একটা মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কষাবো। এখনও মশলা বাকি আছে, ঠিক আছে? এই দেখো এইটা চলে এসছে কারি পাতা। কারি পাতাটা দিতে হবে কিন্তু, হ্যাঁ, কারি পাতাটা দিলে একটা কি দারুণ একটা স্মেল বেরোয়, তোমাদের কি বলবো। তারপরে দিয়ে দিচ্ছি মগজ দানা আর কাজু বাদামের পেস্ট। এটা দিয়ে খুব ভালো করে একদম কষাবে। যত পুরো তুমি ঝাঁকানাকা ঝাঁকানাকা করবে তত আলু সব মশলা একসাথে সব মিশে একদম একাকার হয়ে যাবে, সব ভালোবাসা করবে সব একসাথে। এই দেখো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো আমার কষানোও হয়ে গেছে, আলু মশলা সব একসাথে মিশে একাকার ভালোবাসা করে ফেলেছে। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলে সেদ্ধটা করতে হবে তো নাকি। তারপরেই দেখো আমার রান্না কমপ্লিট। কি কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলো না, ঠিক আছে? তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা বাই। সবাই আমার পেজটাকে ফলো করে দিও।